তুলা বীজ বর্ধন খামার প্রকল্পের ১০ জন কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত। ৫ বছর পেরিয়ে গেলেও সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়নে টালবাহানা করছেন নির্বাহী পরিচালক। আমরা তো আশা করি, আমরা তো চাচ্ছি দ্রুত হয়ে যাক, এগুলো ঝামেলা শেষ হয়ে যাক। কৃষি মন্ত্রণালয় চাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু এই যে আইনি প্রক্রিয়াগুলি শেষ না হলে তো আমরা পারি না। তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের মাধ্যমে তুলা উন্নয়ন বিষয়ক গবেষণা কার্যক্রমটি ২০১০ সালে শুরু হয়, শেষ হয় ২০১৬ সালের জুন মাসে। শর্ত ছিল কাজ শেষে স্বাভাবিকভাবে তাদের চাকুরি রাজস্ব বাজেটে স্থানান্তর করা হবে, কিন্তু অদৃশ্য কারণে সেটি করা হয়নি। আমাদের ইডি মহোদয় টিবিসি মিটিং নামের এক ধরনের খেলা খেলছেন। আমাদের সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রায় সমস্ত কৃষি মন্ত্রণালয়, জনপ্রশাসন, আইন বিভাগের বিভিন্ন শাখায় অনুমোদন দিয়েছেন। আমাদের ডিপার্টমেন্টের সমস্যা কোথায় বুঝতে পারছি না। দীর্ঘ ৮ বছর থেকে আমরা মানবেতর জীবনযাপন করছি, এটা ওনারা ভালোভাবেই জানেন এবং অবগত আছেন। এই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যে আমরা কিভাবে জীবনযাপন করতেছি একমাত্র আমরাই জানি। আমরা আসলে বুঝতে পারতেছি না উনি কেন এরকম করতেছে, আসলে জানি না আমরা। উনি আমাদেরকে বলেছেন যে আপনাদের সবকিছু কাগজপত্র, ডকুমেন্ট সবকিছু ওনার নাকি মুখস্থ। তাহলে কেন এত গড়িমসি, কেন এত ডিবিসি মিটিং এর নামে খেলা খেলছেন আমরা কিছুই বুঝতে পারতেছি না। দয়া করে আমাদের চাকরি আমাদেরকে ফেরত দেওয়া হোক। ভুক্তভোগীরা চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর চেয়ে উচ্চ আদালতে রিট করেন। অতঃপর উচ্চ আদালত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য রায় দেন। পরবর্তীতে তুলা উন্নয়ন বোর্ড ওই রায় বাতিল চেয়ে আপিল করেন। এরপর আপিল বিভাগ পূর্বের রায় বহাল রাখেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ১৪ দিনের মধ্যে রায় বাস্তবায়নের জন্য নির্দেশ দেন। এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মহোদয় রায় বাস্তবায়ন না করে আবারও ডিপিসি মিটিং, নিয়োগ ও পদোন্নতি কমিটির মিটিংয়ের আয়োজন করেন। সেখানে আবারও সিদ্ধান্ত হয় অর্থ মন্ত্রণালয়ের মতামত নিতে হবে। তিনবার তুলা উন্নয়ন বোর্ড ডিপিসি মিটিং, নিয়োগ ও পদোন্নতি কমিটির মিটিং করেন। প্রতিটা মিটিংয়ে একই সিদ্ধান্ত আসে, জনপ্রশাসন ও অর্থের মতামত নিতে হবে। ২০২৩-এ করা হলো, ২০২৪-এ করা হলো। একটা ডিপিসি করলেই তো হতো, আপনি 3টে ডিপিসি কেন করতে গেলেন? মাঝখানে 8টা বছর আপনি টাইম কিল করলেন, সময় নষ্ট করলেন। যেহেতু এটা বিচারিক কার্যক্রম, সেহেতু আইন মন্ত্রণালয়ের মতামত দিতে বলা হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত নেয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে। তারপর কৃষি মন্ত্রণালয়, আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় রায় বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছে। কিন্তু তুলা উন্নয়ন বারবার ডিপিসি মিটিংয়ের নামে একটা তামাশা করছেন, আর এই শূন্য পদগুলো বারবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পূরণ করতেছেন, যাতে আমরা সেখানে যেতে না পারি। উচ্চ আদালত এবং আপিল বিভাগ ওই রায় দেন ২০১৯ সালে। এরপর ৫ বছর পেরিয়ে গেলেও ওই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক। রায় প্রদানের পর ৫ বছরে পেরিয়ে গেলেও বাস্তবায়ন করেননি তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফখরে আলম ইবনে তাবিব। এসব বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, যেহেতু উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে ওই রায় বাস্তবায়ন করা হবে, তবে অর্থ মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন। ওই মতামতপত্র পেলে শীঘ্রই বাস্তবায়ন করা হবে। ডেস্ক রিপোর্ট, নিত্যবেলা।